এবং যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে টু মাচ স্পেসিফিক, মানে লক অ্যান্ড কি টাইপের, তাই তো। তো এবং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো রকমেরই অ্যাসে করা যায়। কোয়ালিটেটিভে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ইয়েস অর নো, পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে, কোনো ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে। আর কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট আছে এবং কতটা পরিমাণে আছে, কোয়ান্টিটি, কনসেন্ট্রেশন, এগুলো জানা যায়। এখন প্রথম হচ্ছে যেটা প্রেসিপিটেশন রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশনের ক্ষেত্রে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিয়াকশন অবশ্যই হতে হবে, তাই তো। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কেমন হবে? প্রপার্টি, সলিউবল, ইনসলিউবল, পার্টিকুলেট, কীরকম হবে? প্রেসিপিটেশনের ক্ষেত্রে সলিউবল হবে। অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ইট শুড বি সলিউবল, ঠিক আছে। এবং এদের মধ্যে রিয়াকশন হবে, রিয়াকশন হলে প্রেসিপিটেট পড়বে, ঠিক আছে। এবং সেই প্রেসিপিটেট যদি ফ্লোট করে সারফেসে তাহলে তাকে ফ্লোকিউলস বলে এবং রিয়াকশনটাকে ফ্লোকিউলেশন বলে, ঠিক আছে। এরপরে যেটা জানো তোমরা, কি বোঝা যাচ্ছে এই ছবিটা দেখে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে তিন রকমের কন্ডিশন হতে পারে, তাই তো। একটাতে অ্যান্টিজেন বেশি থাকতে পারে, অ্যান্টিবডি কম থাকতে পারে, বা ভাইস ভার্সা, অপোজিট। আর একটাতে দুটোই ইকুয়াল ভলিউমে থাকতে পারে, ঠিক আছে। তো ইকুয়াল ভলিউমে যদি থাকে তাহলে জোন অফ ইকুইভ্যালেন্স। আর হচ্ছে তোমার প্রোজোন হচ্ছে যদি অ্যান্টিবডি বেশি হয়, কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি ইজ হাই মোর দ্যান অ্যান্টিজেন। আর একটা হচ্ছে যে পোস্ট জোন, সেক্ষেত্রে অ্যান্টিজেন কনসেন্ট্রেশন ইজ হাই অ্যান্ড অ্যান্টিবডি ইট ইজ লেস। তাহলে এই দুটো ক্ষেত্রে কি হবে? প্রেসিপিটেশন রিয়াকশনে যে ল্যাটেক্স ফর্ম করে সেই ল্যাটেক্স ফর্মেশন হবে না, একটা নেটওয়ার্ক ফর্ম হয়, একটা নেট ফর্মেশন হয়, ঠিক আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা নেটওয়ার্ক ফর্মেশন হয়। এবং যদি পোস্টজোন এবং প্রোজোন ফিনোমিনন থাকে তাহলে পরে ল্যাটেক্স ফর্মেশন হবে না এবং ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে, এই ফলস নেগেটিভ, ঠিক আছে। এখন জানো এটা কীরকম? পড়া তো হয়েছে তোমাদের, অক্টালোনি ডবল ডিফিউশন মেথড বা ডবল ডিফিউশন, অক্টালোনি ডবল ডিফিউশন। এক্ষেত্রে কি হয়, জেনারেলি নিচে কি আমরা লোড করেছি যে একটা স্লাইড থাকে, স্লাইডে আমরা আগার দিই। আগার হচ্ছে জেনারেলি কারোর সঙ্গে রিঅ্যাক্ট করে না, ঠিক আছে। তো আগার দেয়া হয়, তারপরে এখানে পাংচার করা হয়, ঠিক আছে। এই গোলগুলো পাংচার করা হয়েছে, এক্ষেত্রে এখানে পাংচার করা হয়েছে জেলগুলোকে, এবং এখানে এই যে ইয়েলো কালারগুলো দেখছো এগুলোতে আমরা অ্যান্টিবডি লোড করেছি, ঠিক। এবং যে গ্রিন কালারগুলো দেখছো সেগুলোতে আমরা অ্যান্টিজেন লোড করা হয়েছে এই ওপরেরটাতে, ঠিক আছে। তো যদি আইডেন্টিক্যাল হয় একে অপরের সঙ্গে অ্যালফাবেটিক্যাল সিগনিফিকেন্স দিয়ে তোমরা বুঝতে পারছো যে এটা একে অপরের সঙ্গে আইডেন্টিক্যাল। তো আইডেন্টিক্যাল হলে পরে একটা তোমার ভি শেপের প্রেসিপিটেশন পড়েছে, হোয়াইট কালারের প্রেসিপিটেশন পড়বে এবং ভিজিবল, চোখে দেখা যাবে। ঠিক যদি তোমার নন আইডেন্টিক্যাল হয় সেক্ষেত্রে এক্স শেপের ভিজিবল প্রেসিপিটেশন দেখা যাবে, আর যদি পার্সিয়ালি হয় তাহলে ওয়াই শেপের প্রেসিপিটেশন দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এগুলো জেনারেলি কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা কোনো রিসার্চ পারপাস এগুলোকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কেমন হবে? এক্ষেত্রে অ্যান্টিজেন কেমন হবে? পার্টিকুলেটস, ঠিক আছে, নন সলিউবল। এখন এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াক্ট করে কি হবে? এখানে ক্লাম্প ফর্মেশন করবে, ঠিক আছে। এই ক্লাম্প ফর্মেশন যদি করে তাহলে আমরা টেস্টটাকে পজিটিভ বলবো, যদি ক্লাম্প ফর্মেশন না করে তাহলে আমরা নেগেটিভ বলবো, ঠিক আছে। কিছু সেরোটাইপিং এর ক্ষেত্রে, মানে কিছু ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা এই অ্যাগ্লুটিনেশন টেস্ট ব্যবহার করতে পারি। আর কিসে করা যায়? ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে
তাই না? তো কিভাবে করা হয়, যদি সেরোটাইপিং করা হয় সেক্ষেত্রে একটা স্টেরাইল নর্মাল স্যালাইন নেওয়া হলো একটা গ্লাস স্লাইডের মধ্যে, সেখানে একটা ব্যাকটেরিয়াল কলোনি নিয়ে যদি তাকে মিক্স করা হয় তাহলে সলিউশনটা দেখতে হবে মিল্কি হোয়াইট কালারের একটা সলিউশন তৈরি হবে। ঠিক আছে, এবং সেখানে যদি স্পেসিফিক অ্যান্টিজেন আমরা অ্যাড করি, ওই ব্যাকটেরিয়াল স্পেসিফিক অ্যান্টিজেন, স্পেসিফিক হতে হবে না, তাহলে তো রিয়াক্ট করবে না। তো স্পেসিফিক অ্যান্টিজেন যদি আমরা অ্যাড করি এবং তাকে একটা টাইম ইন্টারভেল পরে যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানে অ্যাগ্লুটিনেশন হয়েছে, মানে ক্লাম্প হয়েছে। ঠিক আছে, যদি না হয় তাহলে নেগেটিভ, যদি হয় তাহলে ক্লাম্পিং, যদি হয় তাহলে পজিটিভ রেজাল্ট, সেই দেখে সেরোটাইপিংও করা হয়। এখন এই যে অ্যাগ্লুটিনেশন, এই অ্যাগ্লুটিনেশন টেস্টকে আমরা যে সেরোলজিক্যাল টেস্ট, সেখানে আমরা কি করতে পারি, উইডাল টেস্টে ব্যবহার করতে পারি। উইডাল টেস্টে অ্যাগ্লুটিনেশন করা যেতে পারে, এবং উইডাল টেস্ট কত রকমের হয়, একটা হয় কি স্লাইড মেথডে, আর একটা হয় টিউব মেথডে। টেস্ট টিউবস ব্যবহার করে একটা হতে পারে, আর একটা স্লাইড ইউজ করে হতে পারে। ঠিক আছে, স্লাইড ইউজ করে আমরা কোয়ালিটেটিভ এবং সেমি কোয়ান্টিটেটিভ করতে পারি, কিন্তু কোয়ান্টিটেটিভ যখন আমরা করব তখন আমরা টিউব দিয়ে করব। ঠিক আছে, এখন এর ক্ষেত্রে কীরকম, এবং এই যে উইডাল টেস্ট করা হয় কি জন্য করা হয়, পারপাস কেন করা হয় উইডাল টেস্ট? এন্টেরিক ফিভার ডায়াগনোসিসের জন্য, ল্যাব ডায়াগনোসিস হবে এন্টেরিক ফিভার, তাই তো? তো এবং এই যে এন্টেরিক ফিভার হয়, পজিটিভ এজেন্ট সালমোনেলা টাইফি অ্যান্ড প্যারাটাইফি। ঠিক আছে, এবং এর কি কি অ্যান্টিজেন দেখা হয়, অ্যান্টিজেন ও অ্যান্টিজেন দেখা হয়, সোম্যাটিক এইচ অ্যান্টিজেন দেখা হয়, দ্যাট ইজ রিলেটেড উইথ ফ্ল্যাজেলার অ্যান্টিজেন। আর কি, আর আরো দুটো দেখা যেতে পারে প্যারাটাইফির জন্য, এইচ বিএইচ, তাই না? এগুলো বলতে হবে তোমাদের, ক্লাস তো হয়ে গেছে। তো এই যে টেস্ট করা হয়, স্লাইড টেস্ট আমি প্রথমে বলছি তোমাদের দেখানো হবে এখানে। তো জেনারেলি স্লাইড টেস্টে যেটা করা হয় সেটা হচ্ছে যে, হ্যাঁ, তো উইডাল টেস্টের যেটা আসছি আমি, সেটা হচ্ছে যে উইডাল টেস্ট যে কিট আমরা ব্যবহার করি, মার্কেটে অ্যাভেলেবেল কিট, সেই কিটে কি কি থাকবে, তাহলে সেই কিটে থাকবে আমাদের ও অ্যান্টিজেন থাকবে, সালমোনেলা টাইফি সোম্যাটিক অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন থাকবে, এইচ অ্যান্টিজেন থাকবে, বিএইচ অ্যান্টিজেন থাকবে, আর কি থাকবে, পজিটিভ কন্ট্রোল থাকবে একটা। ঠিক আছে, প্রত্যেক টেস্টে তো পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল তোমাকে দেখতে হবে। ঠিক আছে না, আগের দিনে আমি বলেছিলাম তোমাদের পজিটিভ কন্ট্রোল আর নেগেটিভ কন্ট্রোল। তো পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল তোমাকে দেখার জন্য, পজিটিভ কন্ট্রোল একটা যে তুমি প্যাক কিনেছো টেস্টের জন্য, তার মধ্যে থাকবে, ওই যে ওখানে দেখা যাচ্ছে। ঠিক আছে না, আর থাকবে উইডাল টেস্ট কার্ড বা গ্লাস স্লাইড, হোয়াইট কালারের স্ফেরিক্যাল ব্ল্যাক, তো ওটা হচ্ছে টেস্ট কার্ড। ঠিক আছে না, এগুলো থাকবে, এবং এগুলোকে তোমার সেরামের সাথে এগুলোকে রিয়েক্ট করানো হয়। ঠিক আছে, অ্যাগ্লুটিনেশন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। তো এগুলো অ্যান্টিজেন আছে, আমরা সেরাম থেকে অ্যান্টিবডিটা নেওয়া হবে। কিরম নেওয়া হবে, ব্লাড নেওয়ার পরে তাকে ক্লট করানো হয় এবং সেন্ট্রিফিউজ করে তার সুপারনেন্ডেন্টটাকে নেওয়া হবে সেরাম। এখন যে টেস্ট কার্ড হয়, সেই টেস্ট কার্ডে তোমরা দেখো এখানে টোটাল কটা সার্কেল আছে, 4টে করে 8টা আছে, তাই তো? তাহলে এখন এটা হচ্ছে ও এইচ এ এইচ বিএইচ, এই দুটো পজিটিভ কন্ট্রোল পিসি, এই দুটো হচ্ছে নেগেটিভ কন্ট্রোল এনসি। ঠিক আছে, এবার দুটো পজিটিভ কন্ট্রোল দুটো নেগেটিভ কন্ট্রোল কেন? ঠিক, তো আসছি আমি জায়গাটাতে। আমরা প্রত্যেকটাতে কি করব, নেগেটিভ কন্ট্রোল এবং পজিটিভ কন্ট্রোল বাদে ও এইচ এ এইচ বিএইচ, এখানে 1 ড্রপ করে আমরা সেরাম দেবো, এবং তাদের করসপন্ডিং যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেন আমরা এখানে মিক্স করব। প্রত্যেকের আলাদা আলাদা কালার, অ্যান্টিজেনগুলো ঢাকনার কালারগুলো দেখছো, যে লিডগুলো আছে, লিডের সঙ্গে একটা ড্রপার রাখা আছে, ওখান থেকে তুমি 1 ড্রপ দেবে। ঠিক আছে, আমি একটা ভিডিও আছে তোমাদের দেখাবো, তাতে হয়তো আরো ক্লিয়ার হবে। এবং 1 ড্রপ করে আমি এখানে আমাদের সেরাম স্যাম্পল অ্যাড করেছি। ঠিক আছে, এখানে পজিটিভ কন্ট্রোল 1 ড্রপ করে দিয়েছি, এখানে নেগেটিভ কন্ট্রোলে 1 ড্রপ করে স্টেরাইল স্যালাইন দিয়েছি আমরা।
ঠিক এই স্যালাইন এরপরে কি হয়েছে, এখানে আমরা পজিটিভ কন্ট্রোলের যে অ্যান্টিজেন এই এখানে একটাতে এই পজিটিভ কন্ট্রোলের একটাতে আমরা ও দেখব, একটাতে এইচ দেখব, একটাতে ও দেখব, একটাতে এইচ দেখব, নেগেটিভ কন্ট্রোল। মানে অ্যাকর্ডিংলি যেরকম আমি মার্ক করেছি সেরকম আমরা অ্যান্টিজেন এখানে অ্যাড করব এবং এগুলোকে প্রপারলি অ্যাপ্লিকেটেড স্টিক থাকে, সেই অ্যাপ্লিকেটেড স্টিক দিয়ে মিক্স করা হয়। হ্যাঁ, এবং অ্যাপ্লিকেটেড স্টিক দিয়ে মিক্স করার পরে রক করা হয়, মানে একটু ওপর নিচে স্লাইডটাকে ঘোরানো হয়। ঠিক আছে, তো তাতে তোমার এখানে অ্যাগ্লুটিনেশন যদি তুমি দেখো তাহলে কি বলবে, পজিটিভ। তোমার বোঝা যাচ্ছে? তোমাকে বলছি আমি, তোমাকে। আর সেমি কোয়ান্টিটিভের ক্ষেত্রে কি করা হয়, জেনারেলি তোমরা জানো যে উইডেল টেস্ট কি কি করা হয়, 1:20। তারপর বলো বলো 40, হ্যাঁ 1:80, তারপর 1:160, তারপর 1:320। আপাতত এখানেই থাকুক, আরও আগানো যেতে পারে। আমি যখন কোয়ান্টিটিভ মেথড বলবো তখন আরও দুটো স্টেপে যাব ডাইলুশনে। এবার এখানে কি হয়, জেনারেলি যে দুটো কাটলো, ধরো ও এবং এইচ অ্যাগ্লুটিনেশন হয়েছে, পজিটিভ কন্ট্রোল আমরা এবং নেগেটিভ কন্ট্রোল আমরা এই জন্য দেখব, তো যে কিট আমরা কিনেছি সেই কিটটাতে একটা কোল্ড চেন মেনটেন হয়েছে, সেই কোল্ড চেনটা প্রপারলি মেনটেন হয়েছে কিনা বা কিট ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল করে নেব। এবং সঙ্গে আমাদের যে স্যালাইন সলিউশন আছে, নর্মাল স্যালাইন স্টেরাইল, সেটাও ঠিকঠাক আছে নাকি দেখার জন্য, তার কোয়ালিটিও চেক করার জন্য আমরা নেগেটিভ কন্ট্রোল করে নেব। ঠিক আছে, এখন এই দুটো কাট অ্যাগ্লুটিনেশন হয়েছে, তো এই দুটোকে নিয়ে আমি ফার্দার সেমি কোয়ান্টিটিভ মেথড স্লাইডের জন্য পারফর্ম করব। ঠিক আছে, এটাই হয় জেনারেলি, এরকমভাবেই করা হয়। তো সে এক্ষেত্রে কি করা যাবে, এক্ষেত্রে স্লাইডে জেনারেলি হয় কি, এখানে আমরা 80 মাইক্রোলিটার দেবো। কি দেবো, সেরাম স্যাম্পল দেবো এই ঘরটাতে। এটা 1 ধরো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখানে আমরা দেবো 40 20, তারপরে 10, এখানে দেবো আমরা। এবং এটা কত হচ্ছে তাহলে, এটা হচ্ছে 120 140 180 160, ঠিক আছে 160, তারপরে হচ্ছে 320। ঠিক আছে না, ডাইলুশন হয়ে গেল। মাইক্রো পিপেটে করা, মাইক্রো পিপেট তো তোমরা দেখেছো এবং জানো, তোমরা ফার্স্ট ইয়ার থেকে করে আসছো বায়োকেমিস্ট্রিতে। তো মাইক্রো পিপেট করে আমরা এখানে 5 মাইক্রোলিটার, এখানে 80 মাইক্রোলিটার, এখানে 40 20 10 মাইক্রোলিটার দিয়েছি। এবং প্রত্যেকটাতে আমরা কি করব, এটা 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 করছি আমরা ওর জন্য, এইচ এর জন্য এরকম একটা করা হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটাতে এখানে ও অ্যান্টিজেন, ওর জন্য যেহেতু আমরা এটা করছি, ও অ্যান্টিজেন এখানে 1 ড্রপ করে আপ টু হেয়ার আমরা অ্যাড করব এবং অ্যাপ্লিকেটর স্টিক দিয়ে আমরা এটাকে প্রপারলি মিক্স করব এবং রক করা হবে ভালোভাবে, এবং দেখা হবে যে কোথায় এটা অ্যাগ্লুটিনেশন হচ্ছে। সাপোজ 5-এ, সাপোজ এখানে অ্যাগ্লুটিনেশন হয়েছে এত দূর অবধি। ঠিক আছে, এখানে আর অ্যাগ্লুটিনেশন হয়নি। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, এত দূর অবধি অ্যাগ্লুটিনেশন হয়েছে, এখানে অ্যাগ্লুটিনেশন হয়নি, 5 মাইক্রোলিটার এসে। নেক্সট সেম, এটা এইচ এর ক্ষেত্রে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এইচ এর ক্ষেত্রে এত দূর অ্যাগ্লুটিনেশন হয়েছে, এখান থেকে আর অ্যাগ্লুটিনেশন হয়নি। তাহলে এর যে হাই টাইটার ভ্যালু সেটা কত,
হাই টাইটার মানে হচ্ছে হাই ডাইলুশন, ঠিক আছে? তো হাই টাইটার ফ্যাক্টর বা হাই টাইটার ভ্যালু কত হচ্ছে এখানে 1:160, তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ বলবো। যদি আরও এখানে হতো তাহলে আমরা পজিটিভ বলতাম না, ঠিক আছে? এই জায়গাটাকে দেখার জন্য প্রথমে তো পজিটিভই এসেছিল না, তো তারপরে তোমাকে ডিসিশন নিতে হবে এটা অ্যাকচুয়াল পজিটিভ না পজিটিভ নয়, তার জন্য তোমাকে সেমি কোয়ান্টিটিভ মেথড স্লাইড মেথডে করতে হবে। আর যদি টিউবের ক্ষেত্রে হয়, টিউবের ক্ষেত্রে কিভাবে করা যাবে? টিউবের ক্ষেত্রে অবশ্যই টিউব শুনছো, বুঝতে পারছো, টেস্ট টিউব ব্যবহার করবো আমরা। তো টেস্ট টিউব ব্যবহার করা হয় এবং কি হয়, আগে যেমন তোমাদের আমি দেখিয়েছিলাম এএসটির সময় যে সিরিয়াল ডাইলুশন অ্যান্টিবায়োটিকের, এক্ষেত্রেও তোমাকে সেরামটাই হচ্ছে তোমার কাছে তো স্যাম্পেল এখানে, তো সেরামের তোমাকে কি করতে হবে, ডাইলুট করতে হবে, ঠিক আছে? সিরিয়ালি তোমাকে ডাইলুট করতে হবে, ঠিক আছে? টাইটার ভ্যালু বাড়াতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে স্লাইড পারফর্ম করে দেখে নেওয়া হয় প্রপারলি, এইচ এবং ও বা টিএইচ না এইচ না বিএইচ এ কাট অ্যাগ্লুটিনেশন হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা এখানে টিউব উইডেল টেস্ট আমরা পারফর্ম করব। তো এক্ষেত্রে আমরা নেব 1 টেস্ট টিউব নেওয়া হবে, 2 8টা টেস্ট টিউব নেওয়া হবে, 8 টেস্ট টিউবস। ঠিক আছে, আমরা টেস্ট টিউবে নাম্বার করেছি। এখন প্রথম যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবে আমরা কি করব, এখানে আমরা নেব 1900 মাইক্রোলিটার কি নেব, এনএস নর্মাল স্যালাইন, ঠিক আছে? সঙ্গে নেব প্লাস আমরা নেব 100 মাইক্রোলিটার সেরাম, ঠিক আছে? এখন তাহলে টোটাল কত হলো, 2000 মাইক্রোলিটার ইজ ইকুয়াল টু 2 ml, তাই তো? এখন তাহলে এর যে কনসেন্ট্রেশন, একে যদি আমরা 100:, এই ডাইলুশন ফ্যাক্টরে ফেলতে পারি এবং কত হয় তাহলে 1:20, তাহলে প্রথমটা কত হলো 1:20, এই রেশিওতে যদি আমরা মিক্স করি 1:20, তারপরেরটাতে এবার এখানে আমরা অ্যাকচুয়ালি কি হয়, এখানে 2 ml হয়েছে, তো টোটাল 2 ml আফটার মিক্সিং, এটা এখানে আছে, তাই না? এরপরে আমরা 2 to 8 1 ml করে এখান থেকে নাম্বার টিউব নাম্বার 2 টু টিউব নাম্বার 8 আমরা 1 ml করে নর্মাল স্যালাইন অ্যাড করব। 1 ml নর্মাল স্যালাইন, প্রত্যেকে 1 ml করে আছে। এখন এখান থেকে আমি 1 ml তুলে আমি এখানে দেবো, ভালো করে মিক্স করব। এর এখন ভলিউম হলো কত, প্রেজেন্টলি আমি এই যে জায়গায় আছি দাঁড়িয়ে 2 ml, ঠিক? ভালো করে মিক্স করার পরে আমি যখন 2 ml আছে তখন এখানকার কনসেন্ট্রেশন কত, 1:20 ছিল, তাকে আমি হাফ ডাইলুট করেছি, মানে 2 টাইমস ডাইলুট করেছি আমি, তাহলে কত হবে 1:, কত হবে 40, ঠিক আছে? এবার এখান থেকে 1 ml তুলে আমি এখানে দিলাম, তাহলে এটা 80। নেক্সট এইভাবে এখানে হবে, এখানে হবে, এখানে হবে এবং এখানে হবে, এত দূর অবধি আসবো আপ টু 7। 8-এ আমরা অ্যাড করবো না, এখান থেকে নিয়ে বাকিটাকে আমরা ডিসকার্ড করবো 1 ml, তাহলে প্রত্যেকে 1 ml করে চলে এলো, তাই তো? সবার ভলিউম সমান কিন্তু কনসেন্ট্রেশন আলাদা, ঠিক আছে না? তাহলে এটাতে হলো 180, এখানে কত হবে, এটাতে 320,
তাই না? তারপরেরটাতে ঠিক আছে না? এই হলো এই কনসেন্ট্রেশন আমি দিয়েছি। এখন এরপরে প্রত্যেকটাতে আমি 1 ড্রপ করে, এটা হয়তো এইচ এর জন্য আমি যদি করি, তাহলে এইচ এর জন্য যদি করছি আমি, এটা এইচ এর জন্য পারফর্ম করছি, তাহলে এইচ অ্যান্টিজেন আমি এখানে দেবো। ওখানে এই প্রত্যেকে বোতলের গায়ে এই যে অ্যাম্পিউলগুলো আছে, অ্যাম্পিউলগুলোর গায়ে লেখা আছে, তোমরা দেখবে যখন কিট দেখবে ওখানে লেখা আছে যে ওটা কোন অ্যান্টিজেন। পড়লেই বুঝতে পারবে যে এটা কোন অ্যান্টিজেন। অ্যাকর্ডিংলি সেই অ্যান্টিজেন এখানে তুমি এইচ এর জন্য দেখছো, এই এইচ অ্যান্টিজেন তুমি 1 ড্রপ করে মিক্স করলে। ভালোভাবে মিক্স করার পরে তুমি কি করবে, ওভারনাইট রেখে। এটা তাহলে কি হলো, এটা নেগেটিভ কন্ট্রোল কাজ করে গেল। আমি তো এখানে দিইনি না, সেরাম স্যাম্পল তো দিইনি, তাহলে নেগেটিভ কন্ট্রোল হয়ে গেল, কারণ তুমি সেরাম মিশিয়েছো। এই প্রত্যেকটাতে যেমন সেরাম আছে সেরকম নর্মাল স্যালাইনও দেওয়া আছে, তাহলে নর্মাল স্যালাইনেরও কোয়ালিটি তোমাকে দেখতে হবে, তাই না? তার জন্য এখানে এনসি হয়ে গেল। এটা বোঝা গেল পুরো টিউব ডাইলুশন কি করে করা হয়। এবং এই করার পরে তোমাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে 18 আওয়ার্স বা ওভারনাইট রেখে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে এটা পুরো মেথডটা বলা আছে এখানে। ঠিক আছে, তারপরে ওটা টেস্ট টিউবের ওপর থেকে নেওয়া পিকচার। একটা টেস্ট টিউবের ওপর থেকে যদি দেখো যেরকম দেখতে লাগবে, সেটা হচ্ছে ওপরে ব্ল্যাক এবং রেড যে দেখা যাচ্ছে। তো প্রথমটাতে কি দেখা যাচ্ছে, এদিক থেকে যেটা ফার্স্ট, আমার দিক থেকে ফার্স্ট, সেটাতে কি দেখা যাচ্ছে যে পুরোটা একটা ম্যাট ফরমেশন হয়েছে। যদি ম্যাট ফরমেশন হয় তাহলে পজিটিভ রেজাল্ট। আর তারপরেরটাতে দেখো একটা বটন শেপ, একটা বোতামের মতো বটন শেপ হয়েছে। যদি ওরকম হয় তাহলে পরে ওটা হচ্ছে যে নেগেটিভ রেজাল্ট, মানে অ্যাগ্লুটিনেশন হয়নি। ঠিক আছে, এই দেখে বোঝা যায়। এবং তোমাকে রেজাল্টের এরপরে ইন্টারপ্রিটেশন করতে হবে। ইন্টারপ্রিটেশন এখানে দেয়া আছে, অ্যাকর্ডিংলি বোঝারও কিছু অসুবিধা নেই তোমাদের। কিন্তু একটা হচ্ছে যে তোমার 1:160 ইকুয়াল অথবা তার বেশি যদি হয় তবে তুমি তাকে পজিটিভ বলে ডিক্লেয়ার করবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ফলস পজিটিভ আসতে পারে, যেমন পেশেন্টে যদি ম্যালেরিয়া হয়ে থাকে, ডেঙ্গু, প্রিভিয়াস ভ্যাকসিনেশন যদি হয়ে থাকে, আর হচ্ছে যে আদার্স সালমোনেলা যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে। ফলস নেগেটিভও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, আর্লি স্টেজ অফ ডিজিজ। উইডল টেস্ট কতদিন পরে মোটামুটি দেখা হয়, করা যেতে পারে ইনফেকশনের? 5 to 7 days। ঠিক আছে, যদি একদম শুরুর দিকে হয় তাহলে ফলস নেগেটিভও আসতে পারে। এবং যদি অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট হয়ে গেছে পেশেন্টের, সেক্ষেত্রেও ফলস নেগেটিভ আসতে পারে। ঠিক আছে, তো জেনারেলি আরও বলা আছে যেগুলো যে সিঙ্গেল স্যাম্পেল নেওয়ার জন্য, না নেওয়ার জন্য বলা হয়েছে। ডবল স্যাম্পেল মানে ডবল চেক করে নেওয়া হবে। ঠিক আছে, ডবল তুমি দুবার চেক করে নিতে পারবে যে হচ্ছে কিনা সেইগুলো। হ্যাঁ, এছাড়াও এই ভিডিওটা আছে। তো এরকম রিএজেন্ট কিট তোমাকে মার্কেট থেকে অ্যাভেলেবেল করতে হবে। তারপর এখানে কি কি দেয়া আছে সমস্তটা এখানে দেয়া আছে। এবং রিএজেন্ট কিটের মধ্যে একটা লিটারেচার থাকে। তুমি যখনই রিএজেন্ট কিট জারি ব্যবহার করো, এএসওর ব্যবহার করো, আর এর ব্যবহার করো, সিআরপির ব্যবহার করো, ভিতরে এই যে প্যাক দেখছো এর ভিতরে একটা লিটারেচার থাকে। সেই লিটারেচার ফলো করতে হবে তোমাকে। এক এক কোম্পানির এক এক রকম প্রসিডিওর থাকতে পারে। আমি 1 ড্রপ বললাম অ্যাজ পার দিস তোমার কোম্পানি, এই কোম্পানির হিসেবে তোমার এই যে ভিতরে লিটারেচার থাকে, এটা গ্লাস লাইট। তো অ্যাজ পার দ্যাট লিটারেচার তোমাকে পারফর্ম করতে হবে। ঠিক আছে, এই যে লিটারেচারটা, এটা তোমাকে পড়ে দেখতে হবে, অবশ্যই পড়তে হবে, জানতে হবে যে কীভাবে করতে হবে। তারপরে তুমি তোমার টেস্ট পারফর্ম করবে। হ্যাঁ, ইভেন প্রিকশনস এভরিথিং ওখানে লেখা থাকে। এই যে প্রত্যেকটাতে দেখো এইচ অ্যান্টিজেন লেখা আছে এটাতে, তাই না? রেড কালার। যে জেনারেলি করতে করতে লোকজনের অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, যারা ল্যাবে কাজ করে তাদের অভ্যাস হয়ে যায় যে কোনটা পজিটিভ, এই কোনটা এইচ, কোনটা ও, এগুলো কালার দেখে বুঝে যাওয়ার। হ্যাঁ, যেমন ওটা হচ্ছে তোমার ব্লু কালারের। তো এইগুলো জেনারেলি পরে দেখো তোমরা এটা
এই হচ্ছে তোমার উইডল টেস্ট কার্ড, ঠিক আছে? এটা গ্লাস লাইট আর কিছুই না, এবং স্ফেরিক্যাল ব্ল্যাক কালারের সার্কেল করা আছে, তার মধ্যে তোমাকে টেস্টটা করতে হবে। এবং যতবার তুমি আলাদা আলাদা বটল ইউজ করবে, বটলগুলো ভালোভাবে একটু শেক করে নেওয়া হয়, জেন্টলি একটু শেক করে নিতে হবে, যাতে অ্যান্টিজেনগুলো পার্টিকুলেটস তো নিচে বসে যেতে পারে, ঠিক আছে না, সেটেল ডাউন হতে পারে, তো তার জন্য তোমাকে একটু জেন্টলি শেক করে নিতে হবে। এবং যখন তোমরা মাইক্রোপিপেট ইউজ করবে, আমি আগেও বলেছি আবার বলছি, মাইক্রোপিপেট সবসময় মাইক্রোপিপেট টিপস, যেগুলো টিপ বক্স থাকে, সেই টিপ বক্সের ভিতর থেকে ইউজ করবে। কখনো এখানে যেমন দেখিয়েছে যে বিকার থেকে নিয়ে হাতে করে ফিট করছে, ওরকম হাতে করে ফিট করবে না, তো তোমরা টিপ বক্স থেকে নিয়ে নেবে, এবং মাইক্রোপিপেটের মধ্যে ডিসপেন্সার থাকে টিপসটাকে খুলে ফেলার জন্য, হাতে করে না খুলে ডিসপেন্সার পুশ করে টিপসটাকে খুলে ফেলতে হবে। এবং প্রপারলি তোমাকে হ্যান্ড হাইজিন পিপি তোমাকে পরতে হবে, যেমন গ্লাভস পরেছে দেখো এখানে, তো এইগুলো তোমাকে মেনটেন করতে হবে। এই দুটো পজিটিভ কন্ট্রোলের জন্য দিল, একটা নেগেটিভ কন্ট্রোলের জন্য দিল, দুটো জাস্ট আলাদা আলাদা, একটা ও একটা এইচ। এবং অ্যাপ্লিকেটের এরপরে সেরাম স্যাম্পেল আছে, সেরাম স্যাম্পেল অ্যাড হবে, তারপরে অ্যাপ্লিকেটার স্টিক দিয়ে মিক্স করা হয় এবং অ্যাগ্লুটিনেশনের জন্য প্রেসিপিটেট পড়ে গেছে নিচে, আদার্স ব্লাড সেল যেগুলো আছে, ঠিক আছে না, আর সেরামটা উপরে আছে স্ট্র ইয়েলো কালার। এবং এই যে অ্যাপ্লিকেটার স্টিক কিন্তু এক একটা সার্কেলের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেটার স্টিক তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? কোনো সময় যেন স্টিক মিক্সড না হয়ে যায়, তাহলে ক্রস রিয়াকশন হওয়ার চান্সেস থাকবে, তাই না? এবং সার্কেল যখন তুমি মিক্স করছো, একটা সার্কেলের সঙ্গে যেন মিক্স না হয়ে যায়, একটা সার্কেলের অ্যান্টিজেন অ্যান্টিবডি আর একটা সার্কেলের অ্যান্টিজেন অ্যান্টিবডি যেন মিক্সড না হয়, এগুলোও তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে একে এই প্রসেসটাকে রকিং বলে, তো তোমাকে রক করতে হবে, ঠিক আছে? প্রপারলি রিয়াকশনটাকে, এবং এখানে যদি তোমরা দেখবে প্রপারলি যে পুরো সলিউশনটা ক্লিয়ার হয়ে গেছে আর ক্লাম্পিং হয়েছে, তাই না? পুরো সলিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, আর যেগুলো কিছু কিছু জায়গায় ক্লাম্প হয়েছে, তো এই দেখে বোঝা যায় যে এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে প্রপারলি। ক্লাম্পিং বোঝা যাচ্ছে যে হয়েছে। আলাদা স্লাইড নিয়ে কাজটা করা হয়েছে। একটাতে 80 দিল, নেক্সট 40 দেবে,
ও একটা এইচ ওপরের নিচে দেখছে, যার জন্য ডবল ডবল দিচ্ছে। তারপরে 20, এবার অ্যাট লাস্ট 5 মাইক্রোলিটার। এরপরে আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট পারফর্ম করব। এবং আরেকটা খেয়াল রাখা হয়, ড্রপারে করে যখন তুমি দিচ্ছ তখন যেন ড্রপারটা সার্কেলে টাচ না করে যায়, তাহলে পরে কিন্তু পুরো কেমিক্যালটাই কন্টামিনেটেড হয়ে যাবে। এবং একে প্রপারলি মিক্স করা হয় এবং কোন কনসেন্ট্রেশনে অ্যাগ্লুটিনেশন হচ্ছে সেটাকে অবজার্ভ করা হয়। ঠিক আছে, আমরা তাহলে এখন যেতে পারি। নেক্সট হচ্ছে যে আরপিআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এএসও, আরএ, এগুলো আমরা পারফর্ম করব। ঠিক আছে না? তো এইগুলো তোমাদের ল্যাবে পারফর্ম করা হবে। তোমরা এখন এসো। সব ফাইলগুলো ভালো করে দেখাও ওদেরকে। আগে স্যাম্পল দিতে হয়, স্যাম্পল দেওয়ার পরে আমাদের অ্যান্টিজেন দিতে হবে। কিন্তু আমরা এটা ও এটা বুঝে যাচ্ছে। আবার বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে এইচ দিলাম, এটা কি বলো ও, দিলাম। এই লেখাগুলো পড়বেন, এটা একটু আলাদা আছে। এইচ দিলাম,
সেকেন্ড হাতে নিয়ে তাহলে বুঝতে পারবে এখানে কীভাবে অ্যাকোমোডেশন হয়েছে। কেউ দেখছো কি বুঝতে পারছো? এটার সঙ্গে এটা ছবি দেখো। শোনো শোনো, ব্যাচ ওয়াইজ দেখো, যদি দেখতে অসুবিধা হচ্ছে ব্যাচ ওয়াইজ দেখো, ঠিক আছে না? এখানে কেমন অ্যাকোমোডেশন হয়েছে কিন্তু এখানে কোনো নেই, তার মানে এটা আমরা নেগেটিভ, এটাকে আমরা পজিটিভ ধরছি। এবার ভালো বুঝতে পারবে, চলে এসছে 2 মিনিটের মধ্যে আসবে। 2 মিনিটের মধ্যে যদি আসে তখনই পজিটিভ হবে, আদারওয়াইজ পজিটিভ হবে। বুঝতে পেরেছো? দেখো তোমরা দেখো আলোয় দেখো, তাহলে বুঝতে পারবে। মিশিয়ে কেউ না জানো। এএসও টেস্ট কেন করা হয়? এএসওর ফুল ফর্ম কি? স্ট্রেপ্টোকক্কাস কি? কে বলতে পারবে? বলো, স্ট্রেপ্টোকক্কাস কি? জানো না স্ট্রেপ্টোকক্কাস কি? কি কি ব্যাকটেরিয়া। তাহলে স্ট্রেপ্টোলাইসিন ও কি? এএসও ফুল ফর্ম অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও। এখন যদি কারোকে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাস গ্রুপে, তাহলে পরে সেই ইনফেকশন সেরোলজিক্যালি টেস্ট করা হয় এবং দেখা হয় কি দিয়ে, এএসও করে দেখা হয়, ঠিক আছে? অ্যাজ পার এই এখানে যে লিটারেচার আছে, এই লিটারেচারে বলা আছে যে 200-র ওপরে যদি কনসেন্ট্রেশন হয় সেমি কোয়ান্টিটিভে করতে হবে। প্রথমে যেরকম দেখালাম যে কোয়ালিটেটিভ করা হবে, তারপরে সেমি কোয়ান্টিটিভ করা হবে। তো সেখানে 200-র ওপরে যদি টাইটার হয় তাহলে পরে তখন তাকে পজিটিভ বলা হবে, ঠিক আছে? কি পারফর্ম করছো এখন? আচ্ছা, উইডলি চলছে। এই যে দেখছো, এই যে একটা অ্যাগ্লুটিনেশন যেটা রয়েছে, দেখতে পাচ্ছ গুলো 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 হয়ে গেছে, ওটা বোঝা যাচ্ছে না। ওটা ভিজিবিলি তুমি দেখতে পাবে, ওখানে চোখে দেখতে পাবে যে অ্যাগ্লুটিনেশন হয়েছে, ঠিক আছে? ম্যাক্রোস্কোপিক। এটার থেকে এটা কম হয়েছে, হ্যাঁ এটাতে বেটার বোঝা যাচ্ছে, কিন্তু এটাতে কম বোঝা যাচ্ছে। এটা তো আছে, দেখো এটা ভালো করে দেখো আমার সামনে। হ্যাঁ, আলো কিন্তু ভালো হতে হবে, গুড ইন্টেন্সিটির লাইট হতে হবে, তাহলে পরে বুঝতে পারবে। এই কার্ড দেখা হয়নি, দেখে ফেলো। ওটা বেশি ভালো হয়ে যাচ্ছে, তবে ওতে কম। এসও করে দাও। ওই রকমই হবে, এটাতে পজিটিভটা কম হচ্ছে। এসও করো। এসো এসো তো আমাদের ল্যাটেক্সে হবে। কি কি থাকছে তাহলে কিটের মধ্যে? এখানে একটা কার্ড থাকছে আর রিএজেন্ট গুলো থাকছে। এটা হচ্ছে ল্যাটেক্স রিয়েজেন্ট, বুঝেছো? যেহেতু সাদা, সেই জন্য যদি আমাদের এরকম সাদা ব্যাকগ্রাউন্ড হতো তাহলে আমরা কিছু বুঝতে পারতাম না, সেই জন্য কালো। এবার একটাতে আমরা ল্যাটেক্স রিএজেন্ট দেয়া হচ্ছে, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা কি পজিটিভ কন্ট্রোল, একটা পজিটিভ কন্ট্রোল থাকবে, একটা নেগেটিভ কন্ট্রোল থাকবে, আর তোমার স্যাম্পল থাকবে একটাতে। এগুলো সবই তোমার অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল, ঠিক আছে? কেবল আরপিআর হচ্ছে ফ্লোকুলেশন। পজিটিভ কন্ট্রোল অলরেডি আছে, এর এগেইনস্টে এটা দেয়া আছে।
পেশেন্ট স্যাম্পেল নেবে তখন তো তোমার টাইম লাগতে পারে, যদি কম পজিটিভ থাকে তাহলে তোমার টাইম লাগবে, সেই জন্য 2 মিনিট দেখতে হবে। সেম ভাবেই করবে। দেখো এখানে চলে আসছে আমরা এটা বাদ দাও, এটা তুমি বাদ দাও, এটা আসার কথা না, ঠিক আছে? একটা জাস্ট রেডি দিচ্ছে, যদি নেগেটিভ থাকে ঠিক আছে। এই এরকম প্রেসিপিটেশন, সরি অ্যাগ্লোমেরেশন না, আমাদের রিজনটাই বুঝতে পারছো? অ্যাগ্লোমেরেশন কেমন হবে? তিনটে দিয়ে দেখো, তিনটেতে অ্যাগ্লোমেরেশন। ফেলবে না কিন্তু হাতে থেকে। ওই একটি করেই আছে আমাদের, হ্যাঁ, এগুলো ওয়াশ করতে হবে তোমাকে। সেম সিআরপিও হয়, একই সিআরপিটাই আশা করছি কাজ পায়। সিআরপি কি জন্য? সিআরপি কি জন্য বলো, স্যার কি বলছে? সি রিঅ্যাক্টিভ প্রোটিন কি জন্য দেখা হয়, কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, বাকি আর কেউ কিছু বলতে পারছো না? কন্ট্রোল দিলাম, হ্যাঁ ওটা সবগুলোতেই অ্যাগ্লোমেরেশন হয়ে যাচ্ছে। দেখো এটাতে ভালো বুঝতে পারছো। দেবো, দেখো অলরেডি চার চলে এসছে, দেখতে পাচ্ছ অ্যাগ্লোমেরেশন হয়েছে, এর কিন্তু কিছু হয়নি, এরা মিল্কি হোয়াইট আছে, বুঝতে পেরেছো? দেখো তোমরা, হ্যাঁ আর এইদিকে দেবো, সিআরপি পজিটিভ, এটা নেগেটিভ, দেখো প্লেটটা কই? এগুলো পরীক্ষায় থাকলে বুঝতে পারবে, হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারবে পরীক্ষায় যদি থাকে। হ্যাঁ, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ল্যাটেক্স রেজে তোমাকে যখন করতে হবে তখন পজিটিভ কন্ট্রোল দিতে হবে, নেগেটিভ কন্ট্রোল দিতে হবে, আর তার সঙ্গে টেস্ট স্যাম্পল দিতে হবে। পজিটিভ কন্ট্রোলে পজিটিভ আসবে, নেগেটিভ কন্ট্রোল নেগেটিভ আসবে, টেস্ট স্যাম্পলে যদি পজিটিভ আসে তো পজিটিভ, যদি নেগেটিভ আসে তো নেগেটিভ, তোমাদের ইন্টারপ্রিটেশন ওটাই হবে। এখানে তুমি তো মান বলতে পারবে না যে এত এত পজিটিভ হয়েছে, ফেলবে না কার্ডটাকে হাত থেকে। হ্যাঁ, এদিকে তোমরা দেখে নাও, ওখানে সবগুলো পজিটিভ। এটা নিয়ে দেখেছো তো তোমরা, এটাও সেম, এটা কি রিউমাটয়েড ফ্যাক্টর, আরএ ফ্যাক্টর, আরএ ফ্যাক্টরও সেম, এই ল্যাটেক্স রিয়েজেন্ট দুটো দিয়ে দিলাম, পজিটিভ কন্ট্রোল, চলে এসছে। তোমরা হাতে না বুঝতে পারবে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? দেখো তোমরা আগে দেখো না, দেখে বুঝতে পারবে যে অ্যাগ্লুটিনেশন হয়েছে কি হয়নি। হবে না, সেই জন্যই
এরপরে হচ্ছে যে আরপিআর। আরপিআর কি জন্য? আরপিআর টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট কেন করা হয়? কে বলতে পারবে? লুকিয়ে গেলে হবে না কো, বলো। ও আমাকে জিজ্ঞেস করছে। আরপিআর ফুল ফর্ম কি? র্যাপিড প্লাজমা কি, আর কি জন্য দেখা হয় বা টেস্ট করা হয়? সিফিলিস, ঠিক আছে। এবং পজিটিভ এজেন্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ট্রিপেনোমা প্যালিড্রামকে ইন্ডিকেট করে না। অ্যাকচুয়ালি ট্রিপেনোমা যখন ইনফেকশন করে কিছু সেল ডিনেচার করে, ঠিক আছে, সেলগুলো ব্রেকডাউন হয়। এই সেলগুলো ব্রেকডাউন হলে সেখান থেকে সেগুলোকে আইডেন্টিফাই করে, সেগুলোকে কিছু আমাদের আইজিএম আইজিজি এরা এগুলোর এগেনস্টে কাজ করে, ঠিক আছে। অ্যান্টিজেনিক প্রপার্টি দেয় ওই সেল ব্রেকডাউন করা যে ডেব্রিডিসগুলো আছে, এবং এর এগেনস্টে যে অ্যান্টিবডি সেটাকে দেখা হয়। এবং ট্রিপেনোমা থেকেও তোমার কিছু কার্ডিওলিপিন বেরোয়, যেগুলোকেও আইজিএম আইজিজি দিয়ে ডিটেক্ট করানো হয়। আমাদের ইমিউন সিস্টেমে সেগুলো রিয়াকশানে আসে, এবং এই যে আইজিজি আইজিএম এটাকে দেখা হয়, ঠিক আছে, এই টেস্টের মধ্যে। এবং এখানে দেখো, এটা হচ্ছে যে ফ্লোকিউলেশন টেস্ট। এখানে কার্বন পার্টিকেল ইউজ করা হয়, অ্যাক্টিভ চারকোল, যাতে এই জন্যই দেখা হয় যে কার্বন পার্টিকেলটার অন্য কোনো কাজ নেই এটা দেখার, জাস্ট যে রিয়াকশনটা হয়েছে, যে ফ্লোকিউলেশন হয়েছে কি হয়নি, পজিটিভ আর নেগেটিভ, সেটা দেখতে গেলে তো একটা কিছু দিতে হবে, একটা কিছু পার্টিকেল থাকতে হবে। সে পার্টিকেলটা এখানে অ্যাক্টিভ চারকোল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। যার জন্য দেখো ব্ল্যাক কালারের, এবং যদি রিয়াকশন না হয় ওই নিচে বটম শেপের হয়ে থাকবে, আর যদি রিয়াকশন হয় তাহলে ফ্লোকিউলস দেখতে পাবে সার্কেলটার মধ্যে। এবং একে জেনারেলি ভিডিআরএল শেকারে শেক করানো হয় 7 to 8 মিনিট, তারপরে একে দেখা হয়, ঠিক আছে। হিউমিড চেম্বারের মধ্যে রেখে তাকে শেক করানো হয় বা রক করানো হয়, তারপরে তাকে দেখা হয়। অনেক কিছু দেখতে পাবে, সেগুলো কিন্তু না, সেগুলো কিন্তু কার্বন পার্টিকেলস। হ্যাঁ, সেগুলো কার্বন পার্টিকেলস, কিন্তু এটাতে তুমি দেখো এটা মাঝখানে জমে গেছে না কার্বন পার্টিকেলগুলো, কিন্তু এখানে পুরোপুরি ছড়িয়ে আছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই কারণে ফ্লোকিউলস হয়েছে, সারফেসে ফ্লোট করবে, সেরকমই দেখো হয়ে আছে। ওটা একটা স্পেসিফিক জায়গাতে গিয়ে জমা হয়েছে যেটা নেগেটিভ,